দাড়ি বন্ধ করলো দাড়ি বন্ধ করলো তুলসী থামে হাত দিয়ে আমি শপথ করেছি আরে গুঞ্জার কমিটিকে সাক্ষী রেখে আমি শপথ করেছি তোর ভালোবাসার এরাই হল সেই বনবাসী সত্যবান ও তার স্ত্রী সাবিত্রী। তাই সত্যবানের ভূমিকায় আপনাদের মহারাজের অন্তর্গত তিনি ধরিত্র বিজয় করে দেখাবেন। তিনি হলেন মানভূম ধরিত্র গোপাল চিরস্থান কার্তিক কর্মকার ও সাবিত্রীর ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন। তিনি হলেন আমার আপনার সকলের অতি সুপরিচিত জনপ্রিয় বিদেশ ভ্রমণকারী চলতি মৌসুমের ভাইরাল শিল্পী সাবিত্রী রে আমি কি সবাই বুঝতে পারছি রে সাবিত্রী আমি কি সবাই বুঝতে পারছি তুই আমার সঙ্গে বিয়ে করে তোর সুখ শান্তি আনন্দ ভর্তি সবাই হারিয়ে ফেলেছি রে তুই সবাই হারিয়ে ফেলেছি তাই তুমি এই কথা বলনি গো তুমি এই কথা বলনি হ্যাঁ রে সাবিত্রী আমি তো সবাই বুঝতে পারছি কারণ আমি তো এই সামান্য বনবাসী আমি তো তোকে সে সুখ দিতে পারছি না রে যে সুখ তুই কোনো রাজবাড়িতে পাঠিস যে সুখ তুই কোনো রাজকুমারের কাছে পাঠিস আমি তো তোকে সেসব সুখ দিতে পারছি না রে সাবিত্রী আমি তো তোকে সেসব সুখ দিতে পারছি না তুমি এই কথা বলনি গো তুমি এই কথা বলনি হে রে সাবিত্রী তাই তো আজ আমি তোকে একটা কথা বলি রে সাবিত্রী তুই তোর বাপের বাড়িতে চলে যা সেখানে তুই খুব আনন্দে থাকবি খুব সুখী হয়ে থাকবি না না স্বামী আমি তোমাকে ছেড়ে কিভাবে আমার বাপের বাড়ি যাব আমি পারবো না স্বামী আমি পারবো না স্বামী গো নারীর কাছে তার পরম পূজনীয় স্বামী দেবতা তাই তো স্বামী কোথায় আছে না স্বামী সেবা করে যারা স্বর্গ সুখ পাই তারা তাই তো আমি কি কিছুতেই তোমায় ছেড়ে যেতে পারবো না স্বামী আমি কিছুতেই তোমায় ছেড়ে যেতে পারবো না
সাবিত্রী, সাবিত্রী রে, তুই যে ঠুকরে ঠুকরে কাঁদছিস রে সাবিত্রী, তুই যে লুকিয়ে লুকিয়ে কাঁদছিস। না স্বামী, আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি। ওরে সাবিত্রী, আমি সবই বুঝতে পারছি, তোর মুখ থেকে আজ আমি সবাই বুঝতে পারছি। সাবিত্রী, এখনো সময় আছে, ফিরে যা, ফিরে যা তুই তোর বাপের বাড়িতে। সেখানে সেখানে কোনো এক রাজকুমারের বলে মালা দিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নে। না স্বামী না, তুমি ও কথা বলোনি গো, তুমি ও কথা বলোনি। আমি তোমার মাতৃ পিতৃ ভক্তি দেখে, অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমার স্বামী রূপে বরণ করেছি। তুমি ও কথা বলোনি গো। আমি যে তোমায় কতটা ভালোবাসি তা আমি তোমায় বলে বুঝাতে পারবো নি স্বামী, তা আমি তোমায় বলে বুঝাতে পারবো। সাবিত্রী, তুমি আমায় তাই ভালোবাসো, তাহলে তাহলে মনে করো হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল, তাহলে তুই কি করবি? না না স্বামী না, ও কথা তুমি মুখেও এলো না গো, ও কথা তুমি মুখেও এলো না। স্বয়ং যমরাজ যদি তোমার প্রাণ আত্মা নিতে আসে, আমি আমি তার সাথে বাঘ যুদ্ধে তাকে পরাজিত করে তোমাকে আমার কাছ থেকে আলাদা হতে দেব না স্বামী। তাহলে শোনো সাবিত্রী, শোনো, আমি তোকে কথা দিলাম, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমার জীবন যতক্ষণ থাকবে, আমি তোকে কখনো ছেড়ে যাবো না, কোথাও যাবো না। এই আমি তোরে কথা দিলাম, এই আমি তোরে কথা দিলাম। অনেক দূরে চলে এসেছি, আর তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই বড় ক্লান্ত হয়ে পড়েছিস। সাবিত্রী, তুই কাজ কর, ওই যে ওইখানে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, সে বৃক্ষের তলায় গিয়ে একটু বিশ্রাম কর। ততক্ষণ আমি ওই যে দূরে একটি শুকনো গাছ দেখা যাচ্ছে, সেই গাছ থেকে আমি এক্ষুনি কাঠ কেটে নিয়ে আসছি। হ্যাঁ স্বামী, তাই করো, আমি ওই বৃক্ষের তলায় গিয়ে একটু বিশ্রাম করি, কিন্তু তুমি তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ সাবিত্রী, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরবো। স্বামী, তাড়াতাড়ি ফিরো কিন্তু। হ্যাঁ সাবিত্রী, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরবো, তাড়াতাড়ি ফিরো কিন্তু যাবি। হ্যাঁ সাবিত্রী, আমি তোকে কথা দিলাম, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরবো।
হে বৃক্ষ দেবতা, তুমি তো সবই জানো। আমি হলাম এক বনবাসী। এই বন জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ আমি বাজারে বিক্রি করি। তাতে আমার অন্ধ মাতা এবং পিতাকে এবং আমরা দুজন তাতেই আমরা সেবা করি। হে বৃক্ষ দেবতা, আজ আমি ওই তোমার দুটি শুকনো ডাল কাটবো। তুমি আমার অপরাধ ক্ষমা করবে বৃক্ষ দেবতা, তুমি আমার অপরাধ ক্ষমা করবে। তুমি তো বলেছিলে আমায় একা ফেলে তুমি কোথাও যাবে না, তাহলে গভীর জঙ্গলে আমায় একা ফেলে তুমি কোথায় চলে গেলে স্বামী? এই গভীর জঙ্গলে একা ফেলে তুমি কোথায় চলে গেলে? ওগো স্বামী, একটিবার কথা বলো না গো, একটিবার আমায় সাবিত্রী সাবিত্রী বলে ডাকবো না, একটিবার আমায় সাবিত্রী বলে ডাকো। ওগো নিষ্ঠুর বিধাতা, হে দয়াময়, এইটুকু সুখ বুঝি তোমার সহ্য হলো না ঠাকুর? কত সাথে ফুটেছিল আমাদের প্রেমের ফুল, কত সাথে ফুটেছিল আমাদের বিয়ের ফুল, তা তুমি এক নিমেষে মলিন করে দিলে দয়াময়, তা তুমি এক নিমেষে মলিন করে দিলে।